সো হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি নতুন আরেকটা গেম প্লে ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই গেম প্লে ভিডিওটা একদমই ভিন্ন রকম হতে চলেছে, যেটা কিনা এর আগের কোনো ভিডিওতে আমি দেখাই নাই। তো গাইস হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে যারা আসলে এর আগে নক করছে, আমার যারা সাবস্ক্রাইবাররা বা ভালোবাসার মানুষরা, তাদের সাথে সম্পূর্ণভাবে আমি সব ধরনের ক্রাশ গেমের ট্রিক্স ট্রিক্স যত বিষয় আছে সম্পূর্ণ কিন্তু তাদেরকে বলার চেষ্টা করছি, শিখাই দেওয়ার চেষ্টা করছি। বাট হচ্ছে গাইস, কালকে একটু ভিন্ন রকম যেটা হয়েছে সেটা হচ্ছে আমি অনেকেরই গেম প্লে করে দিই। আসলে অনেকে চায় যে আসলে আপনাকে একটা ব্যালেন্স দিচ্ছি, এটা দিয়ে আসলে আপনি একটু গেম প্লে করে দেন, আমি আর কোনোদিন গেম প্লে করবো না। তো এরকম চেষ্টা করে আসলে আমি আমার দ্বারা আসলে গেম প্লে করা পসিবল না। সেম এরকম কালকে এক ভাইয়ের সাথে কথা হলো, তিনি আসলে এরকমটা চাচ্ছে যে আমাকে বলছে যে ভাই আসলে আমি গেম প্লে আর করতে চাচ্ছি না, তো আপনাকে কিছু ব্যালেন্স দিচ্ছি, আপনি এই ব্যালেন্স দ্বারা আমাকে কিছু প্রফিট করে দিবেন। আমার আসলে ফ্যামিলিগতভাবে অনেকটাই প্রবলেম। তো আসলে আমি কিছু টাকা ঋণ করছিলাম, আর কিছু টাকা আছে, তো গেম প্লে করে সব নষ্ট করছে। এই ঋণের টাকাটা যদি আমি শোধ করে দিতে পারি, আমি আর কখনো গেম প্লে করবো না। তো আসলে এই কথাটা বলার পরে আসলে অনেক রিকোয়েস্ট করছে। আসলে আমি চেষ্টা করছিলাম, আসলে বলছিলাম যে আসলে ভাই থাক, দরকার নেই, এরকম আসলে আমি সময় পাচ্ছি না। তো তারপর অনেক রিকোয়েস্ট করার পরে উনি বললো, দেন উনি বলতেছে ভাই আপনি একটু গেম প্লে করে দেবেন এবং লাইভ গেম প্লে করে আসলে আপনি চাইলে ইউটিউবে ছাড়তে পারেন না। উনি আসলে পারমিশনটা দেওয়ার পরে আমি আসলে ভিডিওটা আসলে লাইভ গেম প্লে করে আজকে আজকে লাইভ গেম প্লে করাই হচ্ছে ওনার জন্য। তো যাই হোক গাইস, তো উনি আমাদের সাথেই আছে। তো ওনার থেকে আমরা আজকে মুখ থেকে শুনি, তো আসলে উনি আমাকে কয় টাকা দিল এবং ওনার কীরকম একটা পরিস্থিতি সম্পর্কে সে আসলে ধারণাটা দিক। তো যাই হোক ভাই, আপনি কি কলে আছেন এবং শুনতে পাচ্ছেন আমাদের কথা? জি ভাই, শুনতে পাচ্ছি আপনার কথা। তো যাই হোক, আসলে আপনি আমাকে কয় টাকা ব্যালেন্স দিচ্ছেন এবং আসলে আমাকে মানে আপনার যে অবস্থান সম্পর্কে সম্পূর্ণ আসলে বলতে পারেন। আসলে এটা দর্শকদের সম্পূর্ণ লাইভলি দেখাচ্ছি, তো এটা তো আপনি নিজেও চাচ্ছিলেন। তো যাই হোক, আপনি বলতে পারেন। আসলে আপনাকে 50K মানে 50,000 টাকা আপনার কাছে দিছি। আসলে এটা হচ্ছে আমার শেষ সম্বল। হ্যাঁ, আপনার দর্শক আর কি। আপনার আমিও তো আপনার দর্শক। যাই হোক, আমার মতো তো অনেকেই আপনার ভিডিও দেখে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাই, আপনারা আমার যে পরিস্থিতি আর কি, আমি প্রায় 4 থেকে 5 লাখ টাকার মতো আর কি লস লসে আছি। এবং আমি এখান থেকে সম্পূর্ণভাবে বের হয়ে আসতে চাচ্ছি আর কি। এবং অনেক টাকা ঋণও হয়েছে আমার। এখন সর্বশেষ আমার কাছে এই 50,000 টাকাটাই ছিল। এখন আমি ভাইকে বিশ্বাস করে আর কি আমি টাকাটা দিছি, যে আসলে আমাকে একটু প্রফিটটা করে দেন, মানে করে দেন আর কি। তো উনি প্রথমে রাজি হচ্ছিল না আসলে। আমি অনেক রিকোয়েস্ট করে আর কি ওনাকে রাজিটা করাইছি। যাই হোক, মানে অনেক কি বলবো, কথা বলার মতো আর কি ভাষা নাই। এইরকম অবস্থা আর কি বেটিং এ। যাই হোক, আপনারা যারা খেলেন আর কি, তারা অবশ্যই প্রফিট হলে, এর ভিতরে প্রফিট যদি আপনাদের হয়ে থাকে, তাহলে আপনার এর ভিতরে আসবেন না। মানে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আর কি। তো ভাই যাই হোক, আপনাকে আমি 50,000 টাকা দিছি, আমাকে মোটামুটি কিছু প্রফিট করে দিলে আমি খুশি। কারণ আমার কিছু টাকা ঋণ আছে, এই ঋণটা শোধ হয়ে গেলে আমি আর কি এর ভিতর থেকে বের হয়ে আসবো। আমি আর কোনোদিন খেলবো না। আপনাকে তো সবকিছু আমি বলছি, তারপরে এখনো বলতেছি আর কি। আপনার কাছে ভাই বিনীত অনুরোধ, আপনি একটু কাইন্ডলি একটু বিষয়টা দেখবেন। অবশ্যই ভাই, আমি চেষ্টা করব আপনাকে প্রফিটটা করে দেওয়ার। আর হচ্ছে এটাই যে আসলে ভাই, যদি আমি প্রফিট না করতে পারি, আপনার কোনো মানে সমস্যা আছে কিনা একটু যদি দর্শকদের বলতেন। না আসলে সমস্যা বলতে গেলে, আমি তো বললামই প্রায় 4 থেকে 5 লাখ টাকার মতো লস করছি। সেখান থেকে যদি এটা আর কি, এটা একটা আশা আর কি আপনার কাছে যে দিছি, এটা একটা আশা যে না আসলে লসটা হবে না। তার ভিতর থেকে যদি লসটা হয়ে যায়, তখন তার কিছু করার নাই। কারণ আপনি তো নিজের ইচ্ছা মতো লস করবেন না। তা আসলে যাই হোক, কোম্পানির উপরে ডিপেন্ড করে কখন কি করে না করে। তা আসলে ভাগ্যের উপরে বিষয়ে ডিপেন্ড করে। তো আমার ভাগ্য যদি ভালো হয় তাহলে প্রফিট হবে, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে লস হবে। এটা নিয়ে আমি কোনো কিছু ভাবি না আর কি। যেহেতু আমি 4-5 লাখ টাকা লস করছি ভাই, আসলে এই বিষয়ে আমার আর কিছু বলার থাকবে না আর কি। ঠিক আছে, তো যাই হোক, উনি আমাকে আসলে পার্সোনালিভাবে গেম প্লে করে দিতে বলছে। তো আসলে আমি তাকে এইটা সাজেশন দিছি, উনি নিজেও বলছে যে আসলে আমি যখন গেম প্লে করি, এই টাইমে তাকে গেম প্লে করে দিলে যেটা আসলে সুবিধাটা আপনাদেরকে বলে, এই টাইমে ধরেন আমি নিজেই তো গেম প্লে করতেছি, এখন ধরেন আমার নিজের গেম প্লে করা লাগতেছে, তো এই সময়টাতে যদি আমি তার ব্যালেন্সটা সহ যদি আমি গেম প্লে করি, তাতে আমার যে প্রফিটটা হচ্ছে দেন তার প্রফিটটা হয়ে যাচ্ছে। কারণ উনি যেরকম চাচ্ছিলেন আমার কাছে বলছিলেন, আপনি এই টাকাতে কয় টাকা প্রফিট চাচ্ছিলেন মানে বলছিলেন, যেটা আমাকে আবার একটু বললে ভালো হতো আর কি, দর্শকদের বলতে পারতাম আর কি। আসলে যাই হোক, আমার কিছু টাকা ঋণ আছে, আপনাকে তো বললামই। আর ঋণ থাকার কারণে একটু
প্রফিটটা যদি আমার একটু ডাবল হইতো বা একটু একটু যদি বেশি হইতো আর কি, আমি যা যা দিছি এটা যদি একটু একটু বেশি হইতো, আসলে ভাবে তো বলা যাচ্ছে না আসলে প্রফিটের কথা। যাই হোক, একটু যদি বেশি হইতো, ডাবল ডাবল হইতো বা ডাবল যদি একটু বেশি হইতো, তাহলে আমি কি আর কি খুশি হুম। হইতাম আর কি। আচ্ছা, যাই হোক, আসলে যারা আসলে আমার ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে এটাই বলি যে উনি যেভাবে চাইছে, তো আসলে যদি ওনার ব্যালেন্সটা নিয়ে পার্সোনালিভাবে গেম প্লে করতাম, তো আসলে একদম তার ব্যালেন্সটা হচ্ছে লো ব্যালেন্স, মানে যদি তার যে যে ব্যালেন্সটা লাভ চাইছে আসলে ওই লাভের ক্ষেত্রে আসলে যদি গেম প্লে করতে যাই অর্থাৎ ওনার ব্যালেন্স দিয়ে, তো আসলে সেভাবে প্রফিট করাটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে। বাট সেই কারণে আমি যখন গেম প্লে করি তাকে বললাম ওই টাইমে আপনি আমাকে ব্যালেন্সটা দিয়ে দিন, আমি ওই সময় আসলে আপনার সাথে আমার গেম প্লের সাথে আপনার ব্যালেন্সটা নিয়ে আসলে গেম প্লে করে দিব। তো ওনাকে এইভাবে আসলে গেম প্লে করে দেওয়ার চিন্তা ভাবনা করছি। দেন বলেছে আসলে আমার প্রফিটের সাথে যেন তার প্রফিটটাও হয়ে যায়। তো আমার যে আসলে 34 লাখ টাকা আজকে ব্যালেন্স ছিল, এই ব্যালেন্স দ্বারা আসলে স্টার্ট করছি আজকে আমরা। তো ওনার ব্যালেন্সটাও এর ভিতরে আছে, উনি আমাকে পার্সোনালি বিকাশ নগদে মেরে দিচ্ছে, আর আমি আসলে ওনার হচ্ছে আমার আইডি থেকে গেম প্লে করতেছি দুইজন। তো দুইটার ব্যালেন্স একসাথেই গেম প্লে করে দেওয়া হচ্ছে। তো যাই হোক, আজকে আপনারা সম্পূর্ণভাবে দেখবেন আসলে গেম প্লে শেষে আমরা প্রফিট করা হয়ে গেলে এটা আমরা উইথড্র করে আজকে দেখাবো। অনেকেই বলেন ভাই আপনার ব্যালেন্স ফেক নাকি রিয়েল, আপনি তো মানে অনেকেই আসলে জিজ্ঞেস করেন, তো এই কোশ্চেনটার সমাধান আজকে হয়ে যাবে। তো আমরা আজকে প্রফিট করার পরে ওনাকে আমরা উইথড্র করে আমরা আজকে এই ভিডিওটা শেষ করব, ঠিক আছে? তো গাইস অবশ্যই সাথেই থাকুন। অ্যান্ড আজকের বেড মুভমেন্টটা খুবই বাজে চলতেছে, যেটা দেখতেছেন আসলে আমরা খুব একটা ভালো প্রফিট করতে পারতেছি না, তো আমরা খুব একটা রাউন্ডই দিচ্ছে না, এক কথায় রাউন্ডটাই খুব বাজে যাচ্ছে। তো সেই অনুযায়ী এর ভিতর থেকে মানে মোটামুটি একটা প্রফিট হয়ে যাওয়ার আশায় আছি, যে এইটা হয়ে গেলে আমরা আসলে আজকে আর কোনো গেম প্লে করবো না। এটাই আসলে আমাদের শেষটার ভিডিওটা হবে। আসলে আমি ভিডিওটা করি আসলে অল্প কিছু প্রফিট করার চিন্তা ভাবনা করি শুধুমাত্র আপনাদের জন্য, ভিডিওটা যেন একটু শিক্ষণীয় মূলক হয় এবং হচ্ছে আপনাদের কিছু উপকারে আসে। তো আসলে ভাইটাকে কিছু একটা প্রফিট করে দেওয়া হবে, প্লাস হচ্ছে আজকের গেম প্লেটা যাতে আমার হালকা কিছু একটা প্রফিট থাকে, এইটুকু হলেই জাস্ট আজকে এনাফ। তো যাই হোক, একটা বেট আসলে আমি ধরি নাই, বাট এই বেটটা আসলে অনেক বেশি চলে গেছে। তো নেক্সট রাউন্ডে অবশ্যই হচ্ছে আমরা বেট করব, দেখি আমাদের দুই থেকে গাইস নেটটা সমস্যা, কানেকশন ধরে আছে, জানি না, একটু লাইনে থাকুন। নেট সমস্যা দিছিল, যাই হোক গাইস সরি। তো এটা তো আর আমার হাতে না নেটটা, তো যাই হোক আপনারা কিছু মনে করবেন না। দেখেন গাইস আসলে আজকের কোনো প্রফিট কি দিচ্ছে, মানে একটা রাউন্ড অনেকক্ষণ পর দিলে সেটা বড় দিছে, দেন হচ্ছে একদমই মানে প্রত্যেকটা রাউন্ডে আজকে খাচ্ছে। তো আসলে আপনি একটা জিনিস দেখেন, তো মানে অনেকেই ভাবেন যে ভাই আপনি যখন ঢুকেন তখনই শুধু প্রফিট দেয়, আর তাছাড়া যখন আমরা ঢুকি তখন কোনো প্রফিটই দেয় না। আসলে দেখেন আজকে আমি যখন ঢুকছি আমাকেও কিন্তু কোনো প্রফিটই দিচ্ছে না। তো যাই হোক, আমরা একটা রাউন্ড বড় পাইছি, অ্যান্ড আসলে আমাদের এখন বর্তমান প্রফিট আছে প্রায় 1.5 লাখ টাকার মতো। অ্যান্ড আসলে আমরা আর 1.5 লাখ টাকা করতে পারলেই মানে আমরা আজকে বের হয়ে যাব, কারণ ওনাকে প্রফিট সহ দিয়ে আমার যেন কিছু প্রফিট থাকে। তো যাই হোক, আজকে আমরা দেখি আসলে শেষ পর্যন্ত হয় কিনা, যেহেতু খুবই বাজে অবস্থা চলতেছে বেটের, মানে রাউন্ড মনে হাতে কোনো 2 থেকে 3টা পাইছি, তার ভিতরেও আসলে প্রফিটটা রয়ে গেছে। দেখেন গাইস কি অবস্থা আসলে, একটা পাইছি তো 5টা বাজ গেছে, কিন্তু তারপরেও কিন্তু এখন পর্যন্ত প্রফিট আছে আমাদের। তো এই অনুযায়ী আসলে আমাদের যে ব্যালেন্স নিয়ে স্টার্ট করছি, এই অনুযায়ী তাকে সহ আমার যে প্রফিট, এটা যেন আমরা করে বের হতে পারি, এটা সবার কাছে চাওয়া, একটা দোয়া করবেন। অ্যান্ড হচ্ছে আমরা দেখি শেষ পর্যন্ত কি হয়, তো আসলে প্রফিট করতে পারি কিনা। তো যাই হোক, আমাদের মোটামুটি কিছু প্রফিট হয়ে গেছে, অ্যান্ড হচ্ছে আর একটা রাউন্ড খেলবো, যদি ওইটা হয়ে যায় সেক্ষেত্রে আসলে আমাদের গেম প্লে করার কোনো দরকার নাই, গেম প্লে আর করবো না, কারণ আজকের মানে খুবই খারাপ অবস্থা, বেটের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, সেক্ষেত্রে আসলে আজকে বেট করাটা ঠিক হবে না। অ্যান্ড মোটামুটি একটা প্রফিট হয়ে গেলে আজকে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো গাইস ধরেন সাপোজ যদি এটা যদি বেট আমরা পেয়ে যাই, অর্থাৎ 3-এ অথবা 4-এ যদি পেয়ে যাই, সেক্ষেত্রে আসলে আমাদের আর গেম প্লে করার দরকার নাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো যাই গাইস, আমাদের প্রফিট হয়ে গেছে, অ্যান্ড আজকে আমরা এটা উইথড্র করে ভাইকে দিয়ে দিব। অ্যান্ড হচ্ছে এইটাই আসলে শেষ ভিডিও আসলে। এইভাবে আসলে আমি এর আগে কখনোই ভিডিও করে নাই, এটা আসলে অনেকটা আকর্ষণ হতে চলেছে, যারা অনেকে কোশ্চেন করে যে ভাই একটু উইথড্র করে আপনি দেখাবেন আসলে, আমার এই বিষয়টা অনেকেই বলে, তো আসলে উইথড্র করে বলে আপনি ফেক না রিয়েল, তো সেটাই আজকে করব। তো ভাই আপনি উইথড্রটা কিসের মাধ্যমে নিতে চাচ্ছেন? ভাই উইড্রোটা আমাকে বিকাশেই দেন, বিকাশে দিলে একটু ভালো হতো আর কি। তো যাই হোক, বিকাশ, নগদ, নগদও আছে বিকাশও আছে, যেহেতু ব্যালেন্স যেহেতু একটু বেশি, সেহেতু আমি তো আপনাকে মানে লিমিট আছে, আপনাকে যেভাবে পাঠাইছি আর কি, বিকাশ নগদ দুটার মাধ্যমে পাঠাইছি। যদি লিমিটে সমস্যা থাকে তাহলে বিকাশ নগদ দুটাতেই পাঠাতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে হচ্ছে আমি
নগদ অথবা নগদ আর যাই হোক ভাই, ফোনে একটা প্রবলেম হচ্ছে, যাই হোক নগদ আর বিকাশ মিলে আপনাকে হচ্ছে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। মানে বারবার ক্লিক হচ্ছে, এরকম ডিরেকশন ক্লিক হচ্ছে, তো যাই হোক আহ, তো আপনাকে হচ্ছে বিকাশে এখানে তো লিমিট হচ্ছে আপনার 20,000 করে দেওয়া যায়, ঠিক আছে। তো আপনাকে আমি নগদ অ্যান্ড বিকাশ দুটা মিলিয়ে আপনাকে দিচ্ছি, ঠিক আছে। আপনি নাম্বারটা কাইন্ডলি বলবেন। তো যাই হোক নাম্বারটা এখানে হচ্ছে কি আপনার নাম্বারটা শো হয়ে যাবে, তো আসলে কিছু মনে করবেন না। আর নাম্বারটা যদি শো না করে এখন দেখায়, অনেকেই বলবে যে ফেক ভাবে এটাই করতেছে, এডিট করতেছে, বাট এরকম কথা বলতে পারে। সেক্ষেত্রে আসলে পাবলিশ করতেছি। নাম্বারটা শো হলে আসলে আপনার কোনো সমস্যা আছে? মানে কিসে, কোন নাম্বারের কথা বলতেছেন? মানে আপনার যে নগদ নাম্বারটা, যদি এটা আসলে যদি মানে পাবলিকলি একটু শো হয়, তাহলে কোনো সমস্যা আছে কিনা? না না না, তাহলে কোনো সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। জি, আপনার নাম্বারটা বলবেন। জি, আমি নাম্বারটা একটু উঠাবেন, দয়া করে নাম্বারটা উঠাবেন। 017। 017। তো গাইস, ওনাকে যখন আমি লাইভ গেমের ভিতরে বলছিলাম যে নাম্বারগুলা কি আমি পাবলিকলি শো করতে পারবো কিনা, তো ওনার কোনো সমস্যা আছে কিনা, তো তো তখন তো তিনি আসলে ভালোভাবে বুঝতে পারে নাই তো ব্যাপারটা। তো তারপরে উনি আসলে বলে যে আসলে নাম্বারটা ভাই শো করেন, মানে ভিডিওর ভিতরে বলে আর কি, লাইভ যখন আমি গেম প্লে করি। তো তারপরে আসলে মূলত উনি বলেন যে ভাই এটা কি সবাই পাবলিকলি জানলে কি আসলে কল টল দিয়ে ডিস্টার্ব করতে পারে কিনা। তো অনেক সম্পূর্ণভাবে ওনাকে ক্লিয়ারলি হয়ে বললাম যে আসলে ফোন করতেই পারে, যদি ভিডিওটা বেশি ভাইরাল হয়ে যায়, তাহলে তো সেক্ষেত্রে আসলে আপনার নাম্বারটা এমনভাবে কন্ট্যাক্ট করতে পারে যে আসলে সমস্যা হতে পারে। তো আপনি যদি এখনও সম্মতি থাকে তো বলতে পারেন। তো তখন তিনি আসলে বলে যে নাম্বারটা আসলে ভাই হাইড রাখলেই ভালো হয়, তো আসলে প্রবলেম হতে পারে যদি সমস্যা হয়, বা বেটিং সম্পর্কে যেহেতু একটা ভিডিও, তো সেক্ষেত্রে আসলে সমস্যা হতেই পারে। তো সেক্ষেত্রে আসলে উনি আমাকে পরবর্তীতে বলে যে আসলে, আমি তাকে বোঝাই বলার পরে তিনি বলে যে আসলে ভাই তাহলে নাম্বারটা আসলে পাবলিকলি শো করানোর দরকার নেই, আপনি একটু কষ্ট করে নাম্বারটা একটু হাইড করে দিবেন। তো আসলে সেক্ষেত্রে আসলে নাম্বারটা একটু হাইড করে দিচ্ছি। অ্যান্ড কিন্তু গাইস, এটা একদম মানে এডিট করা না, একদম লিগ্যাল ভিডিও। আপনারা সম্পূর্ণভাবে দেখেন, টাইম টুইম যা আছে সব দেখেন, মানে কোনো কিছুতে যদি অমিল পান, অ্যান্ড হচ্ছে একটা স্কিপও করা না, আপনি ভালোভাবে দেখেন। এখানে আমরা প্রপারলিভাবে উইথড্র করে তাকে আপনাদেরকে দেখাবো। দেন হচ্ছে আপনারা আসলে, এটা আমি প্রপারলিভাবে তাকে দিচ্ছি, অ্যান্ড কিছু টাকা, অর্থাৎ বিকাশে তো লিমিট থাকে 20,000 করে। তো সেক্ষেত্রে আসলে 20,000 করে আমি দুইবার হচ্ছে বিকাশ আর নগদে করে দুইবার দিচ্ছি, অ্যান্ড হচ্ছে পার্সোনালি ভাবে, আর বাদ বাকি ক্যাশগুলো আমি আমার হচ্ছে ক্যাশ থেকে, অর্থাৎ বিকাশ নগদ থেকে আমি অ্যাপ থেকে তাকে দিয়ে দেবো, ঠিক আছে। এটাতে নগদ, ওটাতেই দুটো অ্যাকাউন্টই আছে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমি দুটা নাম্বারেই উইথড্র করে দিলাম। তো যাই হোক তো দেখা যাক, এই দুটো নাম্বারই যাই হোক, গাইস, আমি উইথড্র হলে তো আর দুইটা সাথে 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 তো আর আসবে না, একটু মানে পেন্ডিং এ থাকবে। যাই হোক, আপনি পরবর্তী ভিডিওতে ভাইদের জন্য আর কি, পরবর্তী ভিডিওতে আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দেবো, ওটা আপনি পরবর্তী ভিডিওতে দেখাই দিন। ঠিক আছে, অবশ্যই। আর আচ্ছা, আপনি হচ্ছে পার্সোনালি ভাবে হোয়াটসঅ্যাপে নক করেন, আমি অবশ্যই যে আর বাদ বাকি টাকাটা ওটা আমি আমার ক্যাশ থেকে দিচ্ছি, ঠিক আছে। এন্ড হচ্ছে অবশ্যই সবার ক্ষেত্রে একটা কথা বলবো, যারা আসলে গেম যারা খেলেন, অবশ্যই এটাই বলবো যে আপনারা যদি লসটা রিকভারি করতে পারেন, সেক্ষেত্রে আসলে গেম প্লে করার আর কোনো দরকার নেই। আর যদি লসটা, যারা আসলে গেম প্লে করতে চাচ্ছেন না, অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে ভাই আপনার যারা বেশি আসক্ত পড়ছেন, আমি ওটাই বলবো যে গেম প্লে থেকে আপনার বের হয়ে আসার চেষ্টা করবেন। আসলে আসক্ত জিনিসটা খুবই খারাপ, নেশা কখনো আপনাদেরকে ভালো কিছু দিতে পারবে না। তো সেক্ষেত্রে এটাই বলবো যে গেম খেলার তো কোনো দরকার নাই, এখান থেকে বের আসার চেষ্টা করেন। আর যারা লস, আসলে অনেকটা লস খেয়ে আছেন, লসটা রিকভারি করতে চাচ্ছেন, তো মোটামুটি আসলে লসটা রিকভারি করতে পারলে, যদি আপনার খেলাটা বন্ধ করে দিতে চান, সেক্ষেত্রে আসলে পারফেক্ট হয়। লসটা রিকভারি করতে হলে কখনো আর গেম প্লে করবেন না। অ্যান্ড আসলে যারা শুরু করতে চাচ্ছেন, সেক্ষেত্রে প্রপারলিভাবে গেম প্লেটা শিখেন, বুঝেন, দেন স্টার্ট করতে পারেন। যাই হোক গাইজ, যারা আসলে প্রপারলিভাবে গেমের লেন্থ অর্থাৎ ক্রাশ গেমের সিগন্যাল টিগনাল এই সম্পর্কে যদি ধারণা পেতে চান বা শিখতে চান, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে, অথবা বেটিং সম্পর্কে যে কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি চেষ্টা করবো সবাইকে হেল্প করার। অ্যান্ড হচ্ছে গাইজ, উইথড্রতার সাথে সাথে হয় না, একটা সময় বা লিমিট থাকে, ঠিক আছে। তো এইটার যে একটা লিমিট আছে, এই লিমিটটা আসলে হয়ে গেলে আসলে উইথড্রটা হয়ে যাবে। দেখেন, এটা ফেক ব্যালেন্স হলে এটা উইথড্র কখনোই নিত না বা সময় নিত না, ঠিক আছে। তো যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন অবশ্যই। নেক্সট ভিডিওতে এর থেকে ভালো কোনো ভিডিও নিয়ে আসবো, ভালো কোনো ট্রিক্স নিয়ে আসবো, আপনাদের যত ভালো লাগে সেই রকম ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। অবশ্যই এই সময়টুকু আপনারা ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।